3 এর 11 এর 2 এর একটা ম্যাথ, তাই তো? দেখ এটা কি আছে, এটা আছে 4a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার প্লাস 4a প্লাস 1। এটা একটু সাজিয়ে লিখতে হবে প্রথমে, তার কারণ কি এখানে এ আছে আবার এখানে এ আছে। এটাকে না লাস্টে লিখি, সাজিয়ে লিখছি। তাই প্রথমেই বলে দিয়েছি ফ্যাক্টরাইজেশন হলো প্র্যাকটিস করে করে বানানো হয় কোনটা কীভাবে হবে। এবার এটা এইটুকু দেখে মনে হচ্ছে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মে আসবে, এটা দেখে মনে হচ্ছে। তাহলে কীভাবে বানাবো? এই 4 এর স্কোয়ারটাকে 2 এ তার হোল স্কোয়ার লিখতে পারবো, আর 1টাকে 1 স্কোয়ার লিখতে পারবো। এখানে প্লাস প্লাস এই প্লাস প্লাস। এবার 2 ইন্টু 2a ইন্টু 1, তাহলে দেখ 2 টু যা 4a আছে, মিলে গেছে প্রবলেম নেই। এটাকে আমরা 2b তার হোল স্কোয়ার লিখতে পারি। এটাকে দেখ এইটুকুনিটাকে আমরা লিখতে পারি 2a প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা মাইনাস 2b তার হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কী হয় না, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এটা হলো এ, মানে এটা এ প্লাস বি, আবার এ মাইনাস বি। একটু সাজিয়ে লিখি, দেখতে ভালো লাগবে। এইভাবে আনসার রাখলেও ভুল না, সাজিয়ে লিখি দেখতে ভালো লাগবে। দেখ 2a প্লাস 2b প্লাস 1 কনস্ট্যান্ট লাস্টে, এটা 2a মাইনাস 2bটা আগে, তারপরে প্লাস 1। দেখ এবার দেখতে ঠিকঠাক লাগছে। এখানে শিখিয়েছিলাম লাস্টের যে কনস্ট্যান্ট থাকে তাকে আমরা এলসিএম করব, তারপরে কনস্ট্যান্টের আগে যেই সাইনটা থাকে, কনস্ট্যান্টের আগে যে সাইন থাকে সেটা দিয়ে আমাদেরকে খুঁজতে হবে, মানে প্লাসটাকে প্লাস করে খুঁজতে হবে। আগে 12টাকে এলসিএম করতে হবে, 12টাকে এলসিএম করি, পুরো কমপ্লিট এলসিএম 1 অবধি পৌঁছবে। হ্যাঁ, কমপ্লিট এলসিএম 1 অবধি পৌঁছবে বলেছিলাম। এবার মাল্টিপ্লাই করে করে দুটো গ্রুপ বানাবো, মাল্টিপ্লাই করে করে দুটো গ্রুপ বানাবো যাদেরকে প্লাস করে 7 পাওয়া যাবে। মাল্টিপ্লাই করে করে দুটো গ্রুপ বানাবো যাদেরকে প্লাস করে 7 পাওয়া যাবে। যেমন ধর যদি আমি 3 2 যা 6 ভাবি, 3 2 যা 6 আর 2 1 যা 2, 6 প্লাস 2 কত হয় 8, নেই 8, 7 আছে, 8 থাকলে আমরা করতাম, হচ্ছে না। তারপরে দেখি 3 2 যা 6, 6 2 যা 12, 12 প্লাস 1 হচ্ছে না, 13 থাকলে কত। নেক্সট দেখি, এবার বললে তো বেরিয়ে যাবে। এবার বল, তোরা বল এবার কি হতে পারে, আরেকটা কি হতো? ইয়েস, 2 2 যা 4 আর 3 ইন্টু 1, 2 2 যা 4 মানে 2 2 যা 4 আর 3 1 যা 3, 4 প্লাস 3 হয় 7, ব্যাস। হ্যাঁ, না খুঁজে পেলে নিজের দোষ, অন্য কারোর দোষ না, তুই খুঁজে পাচ্ছিস না, এটা বুঝতে হবে। আছে তো এর মধ্যেই, থাকবে তো এর মধ্যেই, নিজে খুঁজে না পাওয়ার কারণ হলো অবজার্ভ করা যাচ্ছে না ঠিকঠাক করে। এটা মাল্টিপ্লাই করলে কি হয়, 4y প্লাস মাইনাসে মাইনাস 3y প্লাস 12। তাহলে দেখ প্রথম দুটো থেকে কমন যাবে কি, y কমন যাবে, তাহলে কি হবে y মাইনাস 4, যেটা অলরেডি আমরা আগেই শিখেছি। এখান থেকে কি কমন যাবে, এখান থেকে কি কমন যাবে, -3। শুধু 3 কেন বলিস তোরা, -3 সাইন আগে কি থাকবে বল, y প্লাস 4, তাই তো? -4 কেন হবে, মাইনাস কেন হবে, কেন? এই যে মাইনাস কমন গেছে তাই সাইন চেঞ্জ হবে, মাথায় থাকে যেন। এবার y মাইনাস 4 কমন যাবে, এই দাগগুলো কিন্তু তোরা দিবি না, আমি জাস্ট বোঝার জন্য দিচ্ছি। তাহলে y মাইনাস 4 কমন গেল, তাহলে থাকবে y মাইনাস 3। দেখ এটাই হবে আনসার। এখানে কনসেপ্ট আছে 42কে এলসিএম করে প্লাস করে আমাদের দুটো গ্রুপ বানিয়ে প্লাস করে কত আনতে হবে, 23। এলসিএম করি, প্রত্যেকে এলসিএম কর খাতায়, 21 3 7 যা 21, 7 1 যা 7। এবার দুটো গ্রুপ কী হবে যাদের প্লাস করলে 23 হবে, দুটো গ্রুপ বল, দুটো গ্রুপ। ইয়েস ইয়েস ইয়েস, 3 ইন্টু 7 একসাথে আর 2 ইন্টু 1 একসাথে, 3 7 যা 21, 2 1 যা 2,
21 প্লাস 2 হচ্ছে 23, 21 প্লাস 2 m প্লাস 42। তাহলে আমাদের একইভাবে এটা m স্কোয়ার মাইনাস 21m প্লাস মাইনাসে মাইনাস, ভালো করে দেখবি এখানে কিন্তু ভুল করিস তো, করে কি কিন্তু ভুল করে, কিন্তু প্লাস মাইনাসে কিন্তু মাইনাস, কোনো গোজামিল দেওয়ার কিছু নেই এখানে। 2m তারপরে প্লাস 42 ছিল প্লাস 42, m কমন যাবে, দুটোর মধ্যে কি কমন যাবে, m কমন গেল, কি থাকবে m মাইনাস 21, তারপরে দুটোর মধ্যে কি কমন যাবে, মাইনাস 2 কমন যাবে, তাহলে থাকবে m, সাইন চেঞ্জ হবে কেননা মাইনাস কমন গেছে, তাহলে 21। এবার দুটোর মধ্যে থেকে m মাইনাস 21 কমন চলে যাবে, তাহলে থাকবে m মাইনাস, আগে প্রত্যেকে এলসিএম কর 24টাকে, আমাকে মাইনাস করে 5 আনতে হবে, বল না কি করে, আমাদের 3 আর 2 বাদ দিয়ে দিলি, 3 আর 2 এর কথা ভুলেই গেলে, 6 মাইনাস আমরা এই দুটো তো দোষ করে ফেলেছে, এই দুটো তো হবে না, এদের কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই, এদের কোনো দাম নেই, সবাইকে দিতে হবে। একজনা বলেছে আনসার, আমি শুনেছি 2 2 যা 4, 4 2 যা 8, 2 2 যা 4, 4 2 যা 8 আর 3 যাটা 1, তাহলে 8 মাইনাস, হ্যাঁ হবে 8 মাইনাস 3, তাহলে হবে কত, ওয়াই স্কোয়ার মাইনাস 8y, মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু ভালো করে দেখ, ফলো কর এই জিনিসগুলো, মাইনাসে মাইনাসে প্লাস হলো, তারপরে 3y মাইনাস 24, প্রথম দুটো থেকে কমন যাচ্ছে কত, প্রথম দুটো থেকে কমন যাচ্ছে কত, y কমন যাবে, বলো ওয়াই স্কোয়ার, y কমন যাবে y মাইনাস 8, আর এটা থেকে 3 কমন গেল y মাইনাস 8, সাইড একই থাকবে কারণ বাইরে প্লাস কমন গেছে, বাইরে প্লাস ছিল তাই কোনো সাইন চেঞ্জ হবে না। এবার y মাইনাস 8 কমন গেলে থাকবে, এটা y মাইনাস 8 কমন চলে গেছে, তাহলে কী পড়ে আছে, y মাইনাস 8 কমন চলে গেছে, তাহলে কী থাকবে, শুধু y আর এর পাশে শুধু 3 করতে হবে, 1 0 8টাকে এলসিএম করতে হবে, তাহলে 54 27 39 3 3 1, মাইনাস করে 23 বল কত আসবে, তোর কোন তিনটে গ্রুপ বানাবো বল, কত কত হবে, বল গ্রুপটায় কি হবে, এতক্ষণ লাগছে, হ্যাঁ 27 মাইনাস 4 কে আনসার দিয়েছে, সেটা কি করে না, 3কে একসাথে নেয় আর 2কে একসাথে নিয়ে নেয়, 1 4টার সাথে খুশি নিয়ে নেয়, 3 3 যা 9, 3 7 যা 21, আর এদিকে 2 2 1, 2 2 যা 4, 4 1 যা 4, তাহলে 3 3 যা 27, আর 2 2 যা 4, 27 মাইনাস 4 করলেই তো 23 হয়, এই আস্তে আস্তে বড় হবে তো, আস্তে আস্তে বড় হতে থাকবে, বুঝেছিস তো প্রত্যেকে, কারোর প্রবলেম থাকলে জিজ্ঞাসা করে নে, প্রবলেম থাকলে জিজ্ঞাসা করে নিবি, প্রথম দুটো থেকে টি কমন যাবে, তাহলে থাকবে টি প্লাস 27,
এটা থেকে -4 কমন যাবে, -4 কমন, তাহলে কি থাকবে? আর 108 থেকে 2 to the 4 বাদ দিলে থাকে 27। 108 কে 4 দিয়ে ডিভাইড কর, কত হয়? 27 হয়। তাই 27 বাইরে মাইনাস কমন গেছিলো, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, সাইন চেঞ্জ হবে। 4 কমন গেছে, 108 থেকে 4 গেলে কত হয়? 27 থাকে, কারণ 108 কে 4 দিয়ে ডিভাইড করে দেখ 27 আসবে। আবার দেখ t + 27 দুটো মিলে গেছে, তাহলে t + 27 আবার কমন চলে গেল, মিলে গেছে, তাহলে t - 4। এটা 3x² + 14x + 8। আগের ম্যাথগুলোর সাথে এখানে চেঞ্জ কি আছে? আগে দেখ স্কোয়ারের সাথে কোনো নাম্বার ছিল না, আগে স্কোয়ারের সাথে কোনো নাম্বার ছিল না, দেখ এখানে আছে। যদি থাকে স্কোয়ারের সাথে নাম্বার, তাহলে সেটাকে এটার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 3x = 24, তাহলে 24কে এলসিএম করতে হবে। যখন না থাকবে তখন শুধু 8কে মাল্টিপ্লাই। কেন শুধু 8কে? না, x² সাথে 1 আছে, তো 1 8 = 8, তাই 8কে এলসিএম করতে হয়। কিন্তু যখন x² সাথে কোনো নাম্বার থাকে তখন মাল্টিপ্লাই করতে হবে। 3x = 24, এবার 24কে এলসিএম। জাস্ট এইটুকুনি চেঞ্জ, 3x = 24 এলসিএম করতে হবে, মানে x² যেটা থাকবে তার যে কোফিশিয়েন্ট থাকে সেটাতে মাল্টিপ্লাই, তাহলে 3x = 24। এবার প্লাস করে 14 খুঁজতে হবে, বল প্লাস করে 14 কত হবে? ইয়েস, এই দুটো আর এই দুটো, এই তিনটে, 3 2 = 6, 6 2 = 12, আর 2 1 = 2, 12 + 2 14 হয়। হয়ে গেছে দুটো গ্রুপ বানানো। তাহলে 12 সবসময় বড়টা আগে লিখবি, সবসময় বড়টা আগে দেখবি, তাই লিখছি সবসময়। 12 + 2 × x + 8, সবসময় বড়টা আগে লিখবি। এটা হবে 3x² + 12x + 2x, এখানে কোনো মাইনাস নেই। প্রথম দুটো থেকে কী কমন যাবে বল? প্রথম দুটো থেকে কী কমন যাবে? 3x কমন গেল, তাহলে কী থাকবে? x + 4, আর এখান থেকে কমন যাবে 2, তাহলে থাকবে x + 4। এবার কমন গেল 3x + 4, না x + 4 কমন গেল দুটোর মধ্যে থেকে, তাহলে থাকবে 3x + 2। বল এটাকে কতকে এলসিএম করবো? বল কত এলসিএম করবো? ইয়াস, y² এর সাথে এটা থাকবে, এটা 3x = 24, একই রকম এলসিএম। আগের মতোই দেখ, কিন্তু 10 খুঁজতে হবে, আবার প্লাস করে, কিন্তু 10, আগেরটা 12 ছিল কিন্তু এটা 10। বল yes, 3 2 = 6 আর 2 2 = 4, 6 + 4 + 8, তাহলে এটা হলো 3y² + 6y + 4y + 8। বল প্রথম দুটো থেকে কত কমন যাবে? প্রথম দুটো থেকে কত কমন যাবে? 3y, কত থাকবে বল? y + 2, এটা 4 কমন গেলে y + 2, তাহলে অ্যাকচুয়ালি আবার কত কমন গেল? y + 2 কমন গেল, তাহলে থাকবে 3y + 5-এর 1 and 2 হোমওয়ার্ক জায়গা ছেড়ে দে, দিয়ে 6-এর 1 থেকে শুরু কর। এটা দেখ কত এলসিএম করতে হবে বল, কত এলসিএম করবে বল? ইয়াস 60, করি এলসিএম, তাহলে এটা হবে 30, আবার 2 দিয়ে হবে 15, 3 দিয়ে গেলে হবে 5, 5 দিয়ে গেলে হবে 1, মাইনাস করে খুঁজতে হবে। আনসার পেয়েও গেছি, ছেলেদের কাছে বল তাড়াতাড়ি। ইয়াস, এটা আর এটা
3 5 are 50 আর 2 2 are 4, 15 minus 4, 15 minus 4x minus 10, তাহলে 6x square plus 15x minus 4x minus 10। তাহলে এখান থেকে আমি কি কমন নিতে পারি না 3x কমন যায়, দেখ 3x কমন যায়। এইসবে আর প্রবলেম হওয়ার কথা না, যথেষ্ট এগিয়ে এসছি 0.4 এক্সারসাইজ কমন, এইসব প্রবলেম তো হওয়ারই কথা না। তাহলে 2x প্লাস 5, তাহলে এটা কমন যাবে কত বল, -2, তাহলে কত থাকবে 2x প্লাস মাইনাসটা প্লাস হবে 5। এবার দেখ 2x প্লাস 5 কমন নেব, তাহলে থাকবে 3x মাইনাস। ভালো করে শুন, আমার এক্স স্কোয়ার থাক প্রথমে থাক লাস্টে, প্রবলেম কিছু নেই। যেখানে আমার তাকাতে হবে সেটা হলো মিডিল, এক্স মিডিলে আছে কি না, এটা হলো ইম্পর্টেন্ট। এই যে এক্স মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন কথাটা মানে কি, দেখ মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন কথাতেই আছে মিডিল টার্ম কতটা ইম্পর্টেন্ট, মিডিলের টার্মটা কতটা ইম্পর্টেন্ট সে কথাতেই বোঝ। মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন, এই চ্যাপ্টারের নাম হলো মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন। তাহলে মিডিলের টার্মটা কতটা ইম্পর্টেন্ট, এই মিডিলের টার্ম তুই লাস্ট লিখতে পারিস না, যদি না সাজিয়ে দেওয়া থাকে মিডিল টার্মটা কী করে হয়, সবসময় এক্স বা এরকম কিছু থাকে, ঠিক আছে। তাহলে এটা হবে মিডিল টার্ম, মিডিল টার্মটা যদি মিডিলে থাকে বাকি দুটো এপাশে থাকবে, এপাশে কিচ্ছু যায় আসে না। আগের ম্যাথগুলোতে এটা আগে ছিল, এটা লাস্টে ছিল, কোনো প্রবলেম নেই, বাট মিডিলটা মিডিল পজিশনে থাকবে। এবার আমি কি দেখে খুঁজবো বল, এক তো 5 12 60 হবে, তো সবাই বুঝতে পারছিস তাই তো, 60 ক্যালসিয়াম হবে, এটা নিয়ে কারো প্রবলেম আছে? তোদের মধ্যে থেকে আনসার পেয়েছি, আশা করি বাকিদের প্রবলেম নেই। এবার আমি প্লাস করে না মাইনাস করে খুঁজবো, দেখ 5-এর আগে কি আছে, প্লাস আছে, এক্স স্কোয়ারে কি আছে, মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস করে খুঁজতে হবে। 5-এর আগে প্লাস, এক্স স্কোয়ার মাইনাস, মাইনাস করে খুঁজতে হবে। আর একবার বল, হ্যাঁ 5 2 10 আর ইয়েস 5 2 10 আর 3 2 6, তাহলে 10 minus 6, 10 minus 7 না কি বলছে না, 7 কি বলছে সংকলন না কি, কে বলছে ওটা, 6 আর 5 মাইনাস এটা 10x মাইনাস আছে প্লাস 6x মাইনাস 12x স্কোয়ার। এই সত্যি কোন ব্যাচে আছিস তুই, ছেলেদের ব্যাচ না মেয়েদের আসতে? ও তার মানে তো তোরই গলা, ভুল ভাল বলছিলি। দেখ এই দুটোতে কি কমন যাবে, এই দুটোতে কি কমন যাবে 5, তাহলে হবে 1 মাইনাস 2x, এখান থেকে কি কমন যাবে বল 6x, তাহলে থাকবে 1 মাইনাস 2x। আবার দেখ মিলে গেছে, দেখ আমি কিন্তু এখানে মিলিয়ে মিলে বসাইনি, ভুলেও কিন্তু এটা মিলিয়ে মিলে বসাবি না, তাহলে আর পাস করতে পারবি না। এখান থেকে করাবি, দেখবি এটা মিলে গেছে কিনা, যদি মিলে যায় তো তোর কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, হ্যাঁ ঠিক করেছি আমি। আর এখানে তাহলে কি 5 প্লাস 6x, 7-এর 1 বাড়িতে করবি, আমি 7-এর 2-এরটা করাচ্ছি। দেখ এটা দেখ আগে ভালো করে দেখ, মিডিল টার্ম কি সব সময় দেখবি, ভালো করে শোন, সব সময় দেখবি স্কোয়ার বা পাওয়ার বাইরে আর এক্স ওয়াই ভেতরে, ঠিক আছে। দুটো ভেরিয়েবল কি এখানে দেখ এক্স আর ওয়াই, এক্স ওয়াই দুটো ভেরিয়েবল আছে। এই ইকুয়েশনটা কটা ভেরিয়েবল, ইকুয়েশন তো না পলিনোমিয়াল, এই পলিনোমিয়ালে কটা ভেরিয়েবল আছে, পলিনোমিয়ালটায় দুটো ভেরিয়েবল, কি না এক্স অ্যান্ড ওয়াই। এবার যে পাওয়ারগুলো আছে, পাওয়ারগুলো তো বাইরের দিকে আছে আর মাঝখানে এক্স ওয়াই, তাহলে সাজানোই আছে। যদি এরকম ফর্মে থাকতো সাজাতে হতো আমাকে, কিন্তু এরকম ফর্মে থাকলে সাজাতে হতো, কারণ স্কোয়ার পাশাপাশি না, এক্স ওয়াই তারপরে আবার ওয়াই স্কোয়ার, এরকম ফর্মে হয়, ঠিক আছে। ফর্ম চিনে নে, কিন্তু ফর্ম চিনে নে, এক্সামে সাজিয়ে দেবে তার কোনো গ্যারেন্টি নেই, নাও দিতে পারে, সাজিয়ে দিতে হতে পারে, কিন্তু আমাকে এই ফর্মে সাজাতে হবে, সাজানোই আছে। এবার বল আমি কত এলসিএম করবো,
কত এলসিএম করব? ইয়াস 3 × 36 মানে 36। তাহলে 3 দিয়ে গেলে 12, 3 দিয়ে গেলে এটা 4, 2 দিয়ে গেলে 2, আবার 2 দিয়ে গেলে 1। এবার আমাকে মাইনাস করে আমাকে এখান থেকে 5 বানিয়ে দেখা, দুটো গ্রুপ বানিয়ে। ইয়েস, একদম সিম্পল ব্যাপার। এই তো এই গ্রুপ। ইয়েস, 3 3 যা 9, 2 2 যা 4 × 1 মানে 4, 9 মাইনাস 4। এটা 3x স্কোয়ার থাকলো, এটা মাইনাস 9xy, মাইনাস মাইনাস প্লাস 4xy মাইনাস 12y স্কোয়ার। প্রথম দুটো থেকে কত কমন যাবে বল? প্রথম দুটো থেকে কত কমন যাবে? 3x। তাহলে কি থাকবে 3x কমন গেলে? x মাইনাস 3y, 2y কেন রে? 6 আছে নাকি? তারপরে কমন যাবে প্লাস 4x 4y। তাহলে থাকবে x মাইনাস 12 এর মধ্যে 4 চলে গেছে, তাহলে থাকবে 3, y স্কোয়ার থেকে y চলে গেছে, থাকবে y। তাহলে হলো দুটোতেই x মাইনাস 3y। আর লাস্টে পড়ে থাকলো কি, এই দুটো কমন চলে গেছে, তাহলে 3x প্লাস 4y পড়ে আছে, মানে বেঁচে। দেখ নাইনটি কেন? 9 না? ও আচ্ছা, এলসিএম কথা বলছিস, ঠিক আছে। দেখ, হ্যাঁ 90কে এলসিএম করতে হবে। 2 দিয়ে গেলে এটা 45, এটা 5 দিয়ে গেলে 9, এটা 3 3 এলসিএম হয়ে গেল। এবার প্লাস না মাইনাস করে খুঁজবো? প্লাস না মাইনাস করে? প্লাস করে আমাকে 21 আনতে হবে। বল কত কত প্লাস করলে 21 আসবে? ইয়েস, প্লাস করে। হ্যাঁ, ছেলেদের কাছে বলছি প্লাস করে, কিন্তু মাইনাস করে না। 3 × 5, 3 × 6। অলরেডি বলে দিয়েছে মেয়েদের কাছে আনসার, ছেলেদের কাছে অ্যাক্টিভিটি কম থাকবে, এত অ্যাক্টিভ হওয়ার আনসার দে। 3 × 5 = 15 আর 3 × 6, 15 + 6 21। শুধু টুকবো আর লিখবো, বাকিরা আনসার দেবে, ও করলে হবে না। যেটা নিজের মতো পড়তে এসেছিস, যেটা নিজের আনসার দিবি। তবে হ্যাঁ, আনসার বারবার রিপিট করলে আমি একবারই শুনতে পাবো। প্লাস মাইনাসে মাইনাস, ক্লাস 9 বা প্রাইমারি স্কুলের মতো একবার পেরেছি আর বারবার রিপিট করে যাচ্ছি, ওটা করিস না। একবার বললে আমি শুনতে পাবো। প্রথম দুটো থেকে বল কত কমন যাবে? 5 PQ গেল কমন, তারপরে কি থাকবে? এখান থেকে 2 PQ মাইনাস 3। হ্যাঁ, এখান থেকে কি কমন যাবে? মাইনাস 3। তাহলে থাকবে এখান থেকে 2 PQ, সাইন চেঞ্জ হবে তাই মাইনাস 3। তাহলে আফটার দুটোতে চলে এলো 2p - 3, 2p - 3। তাহলে লাস্টে হলো 2pq - 3, আর এখানে হলো 5pq মাইনাস। কোন থিটা লগ করে যে আমাদের এটা 1 খুঁজতে হবে, এর সাথে 1 আছে, তাহলে 10 - 9, 10 2 10 আর 3 3 9 মাইনাস 45। তাহলে ভাঙি 2 স্কোয়ার প্লাস 10ab মাইনাস 9ab মাইনাস 45। এবার বল কত কমন যাবে প্রথম দুটোর মধ্যে থেকে?
ইয়াস 2ab কমন গেল, তাহলে কি থাকবে? আর দুটোর মধ্যে কম বল। হ্যাঁ, তাহলে থাকবে ab প্লাস 5। তাহলে ab প্লাস 5 কমন যাবে, আবার থাকবে 2ab মাইনাস 9। কিছুই ডিফারেন্ট না, একই ম্যাথ। কিছুই নেই, এটা জাস্ট মাল্টিপ্লাই করতে হবে প্রথমে এক্স দিয়ে। প্রথমে এক্সটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই যদি করে দিই এক্স দিয়ে, তাহলে কি হয়? যদি ব্র্যাকেট তুলে দিই মাল্টিপ্লাই করলে তো হবে 12x স্কোয়ার, 12x ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস 7 ইন্টু এক্স 7x মাইনাস 10। এবার কত এলসিএম করবো বল? ইয়াস 12 টেন্স আপ 128। এলসিএম করতে শুরু করি। কর মাইনাস করে 7 খুঁজে বল। পাগল বুঝে? হ্যাঁ বল। হ্যাঁ 15 মাইনাস 8 না? 15 মাইনাস 8। দেখ, খুঁজতে না পারলে নিজের দোষ, ঠিক আছে? নিজেকেই খুঁজতে হবে, কেউ কিছু খুঁজে দেবে না, কোনো প্রসেসও নেই, এর মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে খুঁজতে হবে, আর কোনো অপশান নেই। 15x মাইনাস 8x মাইনাস 10। আচ্ছা, কমন নিতে হবে। প্রথম দুটো কত কমন যাবে? 3 আর x, তাহলে 4x প্লাস 5 থাকবে। এখান থেকে মাইনাস 2 কমন যাবে, 4x প্লাস 5 থাকবে, কেননা মাইনাস কমন গেছে, বাইরে তো সাইন চেঞ্জ হবে অবভিয়াসলি, বুঝতেই পারছিস। দুটোর মধ্যে থেকে 4x প্লাস 5 কমন গেল, আর এটা 3x মাইনাস ব্র্যাকেটে আছে। ভালো করে শুনবি কিন্তু প্রত্যেকে, দেখে কমপ্লিকেটেড লাগছে বাট কিছুই না। যখন দেখবি এরকম আছে দুবার a প্লাস বি আছে, যখন দেখবি দুবার a প্লাস বি আছে বা দুবার যে কোনো নাম্বার আছে, যেমন ধর পরের নাম্বারগুলো দেখ ভালো করে, p প্লাস কিউ দুটোর মধ্যে আছে, তারপরে x মাইনাস 2y দুটোর মধ্যে আছে, তারপর 2x মাইনাস 3y দুটোর মধ্যে আছে। তো এরকম ম্যাথগুলোতে ধরে নেব আমরা। প্রথমে কী করবো? ধরে নেবো যে লেট যেটা থাকবে এ বি আছে, তাহলে এ বি ধরবো না, অন্য কিছু ধরবো। মানে এ প্লাস বি বাদে অন্য কিছু, এ আর বি বাদে অন্য কিছু, এ আর বি বাদে এক্স ওয়াই জেড এ কত কিছু আছে, কে পি কিউ, আমি এক্স ধরে নিলাম। যখন এক্সই থাকবে তখন এবিসি ধরবো। যদি এক্স ধরি তাহলে এই জায়গাটা কত আসছে? এই জায়গাটা আসছে এক্স স্কোয়ার, এখানে এ প্লাস বির জায়গায় এক্স পুট করলে আসছে এক্স স্কোয়ার মাইনাস 11 এ প্লাস বি এর জায়গায় এক্স মাইনাস 42। টাইম দিলাম, বুঝে নেন। এলসিএম করতে হবে, তাহলে কত এলসিএম করবো? 42। কেন এক্স স্কোয়ার সাথে কিছু নেই, শুধু 42 এলসিএম করতে হবে। ইয়েস 7 টু দ্য 14 মাইনাস 3 আনসার দিয়ে দিয়েছে। তাহলে 14 মাইনাস, আর বলে দিই যেইভাবে শেখালাম এইভাবেই কিন্তু করবি, অন্য কোনো প্রসেস অ্যাপ্লাই করবি না। হ্যাঁ, আর একটা প্রসেসে করে অনেকে, বাট ওটা একটু কমপ্লিকেটেড হয়ে গেলে আর ওই প্রসেসটা হয় না, তখন কিন্তু প্রবলেম হয়, তাই প্রসেসে করবি কিন্তু। আচ্ছা, তাকে এটা এক্স স্কোয়ার মাইনাস, এটা একটু কমন যাবে না, এক্স কমন যাবে, এক্স কমন গেলে থাকে এক্স মাইনাস 14, আর এটা 3 কমন গেলে এক্স মাইনাস 14, এক্স মাইনাস 14 কমন গেল, আর এটা এক্স প্লাস। ব্যাস, এটা রেখে দিয়ে বাড়ি চলে আসবে আনসার। হ্যাঁ, এটা রেখে দিলে বাড়ি চলে আসবে আনসার, তাই না? আরে এক্স ধরেছিলি, আনসার তো এ প্লাস বি দিয়ে আসবে, পুট করতে হবে, এক্সের জায়গায় পুট কর এ প্লাস বি। সংকলন তো এক্স বা এক্স তো পুট করতেই ভুলে যাস, এক্স নেই ম্যাথে, ম্যাথে ছিল এক্স, এক্স মালিকে শুধু নাম্বার লিখে রেখে দিয়েছিস ফ্যাক্টরাইজেশন।
দেখ এটা হবে আনসার। এবার আমি এটা পুট করি, কত পুট করবো বল, এই কত জায়গায় ধরতে হবে বল, পি প্লাস কিউ ইকুয়াল টু এক্স ধরে নিই, পি প্লাস কিউ এর জায়গায় এক্স ধরে নেব, তাহলে কি আসবে না 8 + 6, তারপরে এখানে এক্স পুট হবে, এখানে -5x²। এবার বল কত এলসিএম করবো, ইয়েস 40, তাহলে 220, বল মাইনাস করে 6 বানা, ইয়েস 5 to the 10 -4, 10 -4, 4 - 10 না, 10 - 4 বড় আগে সব সময়, ছোট ভুলেও বলবি না। তাহলে এটা 8 + 10x - 4x - 5x²। তাহলে এই দুটোতে কি কমন যাবে, 2 কমন গেল, তাহলে থাকবে 4 + x, 4 + 5x, এখান থেকে -x কমন গেল, আর কিছু যাচ্ছে না, -x কমন গেল, দুটোর মধ্যে থাকে কি 4, মাইনাসের জায়গায় হবে প্লাস আর 5। এবার 4 + 5x দুটোর মধ্যেই আছে, তাহলে কি হবে না 4 + 5x আর 2 - x। ম্যাথ এখনো শেষ হয়নি, এবার পুট করতে হবে। হ্যাঁ, বাট এই জায়গায় ভ্যালুটা কিন্তু একটু কমপ্লিকেটেড, তার কারণ কি মাইনাসের পরে ভ্যালু পুট করছিস, তাই আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট বসাতে হবে, তার কারণ মাইনাসের পর ডাবল টার্ম আসছে, দ্যাট 4 + 5 × এক্সের জায়গায় পি প্লাস কিউ। ভালো করে দেখ, ব্র্যাকেট বসিয়ে করছি, ফলো কর, শেষে তো তোরা কিছুই লিখিস না, ব্র্যাকেট নেই, কিছু নেই, একটা খাঁচা দাঁড় করে দিলেই যেন ম্যাথ হয়ে গেল। এটা 2 মাইনাস এখানে পি প্লাস কিউ, না ব্র্যাকেট ডাবল টার্ম পুট করেছি তো ব্র্যাকেট দিতে হবে না, ডাবল টার্ম পুট করছি ব্র্যাকেট তো দিতেই হবে, বারবার করে বলেছি এর আগে যে ডাবল টার্ম আসবে সেখানে ব্র্যাকেট চলে আসবে। এবার কী করবো না, এক একটা করে প্রথমে ব্র্যাকেট বসিয়েছি, এবার ব্র্যাকেট তুলবো, কারণ আমাদের ফ্যাক্টরাইজেশনে বলেছি 99% ম্যাথেই আমাদের ফার্স্ট ফ্যাক্টর আনসার হয়। এটা 4, এটা +5q মাল্টিপ্লাই হবে না 5p হবে, প্রথমে +5p, তারপরে 5q + 5q, মানে কী করলাম 4টা 4 + 5p প্লাসে +5q, এদিকে 2 মাইনাস ব্র্যাকেট তুললে কি -p বসলো, আর প্লাস মাইনাসে -q, যারা ব্র্যাকেট ঠিকঠাক করে বসাবি না, বল এটা কি করবো, ইয়েস লেট 2x - 3y = a ধরে নেবো, x না, x অলরেডি প্রেজেন্ট আছে ইকুয়েশনে, x ধরা যাবে না, যেটা প্রেজেন্ট নেই, এক্স ওয়াই বাদে আর নেই, এত আছে অ্যালফাবেট যেখানে খুশি ধর, এক্স ওয়াই বাদে ধর, এক্স ওয়াই আছে ধরা যাবে না, সব সময় তাই, সব ম্যাথে যেটা ওখানে প্রেজেন্ট থাকে ভেরিয়েবল, হ্যাঁ MNOP কি ও ধরবি না, কারণ কি জিরোর সাথে সিমিলার, ঠিক আছে, তাই ও ধরবি না, কোনো ম্যাথে কখনো ও ধরে না, তার কারণ ওটা হচ্ছে জিরোর সাথে সিমিলার লাগে, ওই জন্য ও লেখে না, তাও বাদে বাকি সব লেখে। তাহলে এ ধরে নিলাম 7 + 10a - 8a²। এবার বল কত এলসিএম করবো, $56। এবার বল মাইনাস করে 10 কত করবো, কিরে উৎসাহ নেই নাকি, 14 - 4, 7 + 14 - 4a - 8a²।
তাহলে এটা থাকবে 7 প্লাস 14a মাইনাস 4a মাইনাস 8a স্কোয়ার। প্রথম দুটো থেকে কত কমন যাবে? ইয়াস 7 কমন গেল, তাহলে কত থাকে? 1 প্লাস 2a, আর এটা থেকে কত কমন যাবে? মাইনাস 4a, এই a মাইনাস 4a, ইয়াস 1 প্লাস 2a থাকবে, তাহলে শেষে কমন যাচ্ছে কত? 1 প্লাস 2a থাকবে 7 মাইনাস 4a। এবার মনে হচ্ছে আবার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে বসাতে হবে, ভেতর থেকেই আসার কথা এই সিগন্যালগুলো, যেটা আমায় করতে হবে। এটা তাহলে পুট করব আমরা এর জায়গায় 2x মাইনাস 3y। আমি এই বছর বোর্ডে যত ম্যাথ শিখিয়েছি, সারা জীবনেও বোর্ডে আমি কোনোদিন এত ম্যাথ শেখাইনি যত বছর ধরে পড়াচ্ছি, মানে টোটালেও আমি টোটাল খাতায় অত ম্যাথ করাইনি কোনোদিনও। আমি সব মুখে বলি ম্যাথ, কারণ এইভাবে ম্যাথগুলো দিলে এই এলসিএম করে দিচ্ছি, অনেকে টুকছে বসে বসে, এলসিএম না করে আরামসে স্যার করে দিচ্ছে, বসে বসে টিভি দেখতে দেখতে টুকে দিচ্ছে। তো ওই জিনিসটা হতো না, এটা 1 যার কাজ নিজেকেই করতে হবে। প্লাস 2 টু যা 4x মাইনাস 3 টু যা 6y, এখানে 7, এটা মাইনাস 8x, তারপরে মাইনাস 8y, তাই তো? মাইনাস 12y, হ্যাঁ মাইনাস মাইনাসে প্লাস হবে, খেয়াল যেন থাকে 12y। দেখ এটা হবে আনসার। আমি পাশে ডিভাইড না লিখে বাই লিখছি, হ্যাঁ 5x প্লাস 4, এটা 19 চলে যাবে। বল ওপরে কত কমন নেব? বল ওপরে কত কমন যাবে? বল ভেবে বল কত কমন যাবে? 7 কমন যাবে। কেউ 5x-টা কী করে খুঁজে পেলি বলতো? 7 কমন যাবে এখানে, 5x প্লাস 4, নিচে যা আছে তাই থাকলো, ওপরে 7 কমন যায়। 35 আর 27 না, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে থাকবে কি 7 অপশন। ব্যাস হয়ে গেল। এই প্রথমে দেখ কাটাকাটি করতে পারি না, 7 দিয়ে এটাকে কত হয়? 9। একটা পি দিয়ে পি স্কোয়ারকে কাটলে একটা পি থাকে, একটা পি দিয়ে পি স্কোয়ার কাটছে, একটা পি থাকবে, আর কিউ দিয়ে কাটলে কিউ থাকবে। এ পর্যন্ত কাটাকাটি যাচ্ছে, তাহলে লিখে নি। এটা লিখছি না, তার কারণ আছে এটা কমন যাবে ওপরে। দেখ এই পর্যন্ত আমার এই সব জিনিস আছে। 9 আর মাইনাস 27, 9 আর মাইনাস 27-এর মধ্যে কত কমন যায়? 9 আর মাইনাস 27 থেকে কত কমন যায়? বা 9 কেন, একটা হবে আনসার। 9 কমন যায়, আর মাইনাস 3 থাকে, 9 কমন যায়, 3 কেন? 9 3 9 আর 27 না, তো 9 কমন গেল, আর মাইনাস 3, দেখ আর মাইনাস 3 আর মাইনাস 3 কেটে গেল, 9 কেটে গেল, তাহলে থাকলো কত? p মাইনাস ও p মাইনাস কি না, p কিউ। পরের ম্যাথের দিকে তাকিয়ে 2 দিকে তাকিয়ে, হ্যাঁ 5x মাইনাস 3 কেটে যাবে, আর হ্যাঁ 3 দিয়ে 6 কাটবে, এটা 2 হবে, তাহলে 2 ইন্টু 2x প্লাস 7, তাহলে এটা ভেঙে দিলে 2 টু যা 4x প্লাস 40 আছে। এই জিনিস একদম কেটে কুটে পরিষ্কার করে দিই, দেখ দিলাম কেটে। আর ও পিপি, এখানে গাড়ির হর্ন দিচ্ছিস মনে হচ্ছে, বল। হ্যাঁ
পি প্লাস 3, তারপরে বল হ্যাঁ কর, সেটাই তো বলছি, বল। নাইন কিউ, হ্যাঁ 9 কিউ, 9 কিউ, হ্যাঁ 9 কিউটা কিন্তু যদি কেউ বলে স্যার এই 7 দিয়ে 7 কাটা যাবে, যাবে না। কি করে কাটা যাবে? আগে কাটাটা কি করে করবি? তোর উপরে মাইনাস আছে না এই 7 এর পার্সেন্টের সাথে, বল। এখানে দেখ, যদি আমরা ওপর থেকে কি কখন নেবো বল, ওপর থেকে কি কখন নেবো, ওপর থেকে কি কখন নেবো, ওপরটুকুনি প্যাকেটে থাক। দেখ আমি বলছি, হ্যাঁ বলছি, দাঁড়া। কে একজনা বলেছে ওপরটুকুনি প্যাকেটে আছে, ওপরটুকুনি তখনই প্যাকেটে ছিল যখন আমি পাশাপাশি লিখেছি। যখন বাই ফর্মে লিখেছি তখন আর ব্যাকেট ওপরে না দিলেও চলবে। মানে 5 - 3x / 2, এটা মানে যদি ব্যাকেট না দিই, এটা মানে দাঁড়ায় হচ্ছে 5 - 3x/2। দেখ মানে বলছি ব্যাকেট দেওয়া না দেওয়া। আর যদি ব্যাকেট দিই 5 - 3x / 2, এটা মানে দাঁড়ায় 5 - 3x/2। অনেকে এটাও জানিস না ইকুয়াল টু বসানোর কত মানে। যদি কখনো 1/2/3 ইকুয়াল টু এখানে আছে, দেখ ইকুয়াল টু ভুলভাল বসাবি তো কত জায়গায় চেঞ্জ হয়ে যায়। ইয়েস 7x কমন গেল, তাহলে এটা x² - 8 9 7x - 3, 7 কেটে গেল। আর উপরে আরেকটা জিনিস তোদের শিখিয়েছিলাম যে a² - b² ফর্মুলা, 9টাকে 3² লেখা যায়। তখনই বলেছিলাম যে এই ওই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। দেখ এখানে অ্যাপ্লিকেশন ফ্যাক্টরাইজেশনের মধ্যে তাকে a² - b² ফর্মুলা কী হয় বল, কী হয়? Yes, x plus 3 into নিচেটা x - 3। যখন এরকম দুটো টার্ম থাকবে, এটা কাটতে গেলে না ব্র্যাকেট বসাতে হবে। ব্র্যাকেট বসানো মানে একটা টার্ম বাড়ানো, ঠিক আছে? সিঙ্গেল টার্ম ছাড়া কাটা যাবে না। এবার সিঙ্গেল টার্ম এসছে, দেখ ওপরে সিঙ্গেল টার্ম, নিচে সিঙ্গেল টার্ম। সবসময় কাটতে গেলে আমাকে সিঙ্গেলটা বাড়াতে হবে। এখানে কত টার্ম ছিল ওপরে? দেখ দুটো টার্ম ছিল, তাই কাটাকাটি করা যাচ্ছিল না। তাই জন্য ফ্যাক্টরাইজেশন করলাম, ফ্যাক্টরাইজেশন করে সিঙ্গেল টার্ম চলে এলো, তাহলে কেটে দিলাম। তাহলে আসলে এখানে x × x + 3। এবার ব্র্যাকেট তুলে দিই, তাহলে আসবে কি x × 1 x মানে x² + 3 × x মানে 3x। ওপরে কি করতে হবে? এলসিএম করতে, কি করতে হবে? মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হবে। ভালো করে দেখ, সাজানো গোছানো আছে, মিডিল টার্ম ফর্মে সাজানো গোছানো আছে না? ওপরেটা দেখে কি মনে হচ্ছে না ভেতর থেকে একটা আওয়াজ আসছে না যে ওপরে মিডিল টার্ম করি? 3 × 30, 30কে এলসিএম করবো, 2 5 5 1 প্লাস আছে। নিচে তাকাতে হবে না, নিচে যা আছে তাই লিখে দেবো, ও নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। নিচে কিছু করার নেই, ওকে রেখে দিলাম। ইয়েস 3 5 is 15, আর এখানে 2, 15 + 2 17। তাহলে হলো 15 + 2, সেটা হয় 17 + 10। তাহলে হলো 3p² + 15p + 2p + 10 / p + 5। এখানে দেখ 3p কমন নিলে না, আগে কারাগারি কী করে যাবে? এখানে 4টে টার্ম, ওপরে 4টে টার্ম, একটা টার্ম তো নেই, প্রোডাক্ট ফর্মে তো নেই, কাটতে পারবো না আমি। প্রোডাক্ট ফর্মে আসবে, তারপরে p + t কাটতে পারবো। তুই ভাবছিস এই পিপি বা কারোর সাথে পিপি কেটে দেবো না, ওই পিপি করলে হবে না, আগে ফ্যাক্টরাইজেশন করতে হবে। 3p কমন যাচ্ছে, তাহলে p + 5, আর এখানে +2 কমন গেলে p + 5, নিচে আছে p + 5, উপরে এখনো p + 5 কমন যায়, গেলে থাকবে 3p + 2।
আর নিচে পি প্লাস ফাইভ, তাহলে দেখ কেটে গেল। এবার কাটলো একটা একটা টার্ম ইন্টু ইন্টু সব, তাহলে থাকবে কত 3p প্লাস 2। পি কাটেনি, এটা ভুল বলছিস, এই পি কাটেনি, পুরো পি প্লাস ফাইভ কেটেছে, এখানে কিন্তু পি আর 5 কাটেনি, কথাটা ভুল কিন্তু। পি প্লাস ফাইভ একবারে কেটেছে, তাহলে আনসার কত না 3p প্লাস 2। ফ্যাক্টরাইজেশন না হলেও এটা মাল্টিপ্লাই ফর্মে আছে, দেখ এটা ইন্টু এটা তারপর আবার ব্র্যাকেট দিয়ে ইন্টু এটা, তাহলে দেখ ইন্টু ফর্মে আছে না সব, প্রথমে সব ইন্টু ফর্মে আছে, তাহলে দেখ 5x 5 আর 2 কেটে যায়, আর এই x কেটে যাচ্ছে, ওপরে যা আছে তা লিখি 2y, আর এখানে আছে 14x y স্কোয়ার প্লাস 43y মাইনাস 21 বাই 7y মাইনাস 3। এবার ওপরে দেখে মনে হচ্ছে এখানে একটা মিডল টার্ম হওয়ার সম্ভাবনা আছে, তাহলে মিডল টার্ম করি। আগে 14 আর 21, দেখ আরেকটা প্রসেস আছে না, আমরা ভালো করে শুনবি, আরেকটা প্রসেস বলছি। 14 আর 21কে আমরা মাল্টিপ্লাই করে করছিলাম, রাইট? মাল্টিপ্লাই করেও করা যায়। আরেকটা প্রসেস হলো 14 আর 21কে আগে আলাদা করে নে, তাও অসুবিধা নেই। 14 আর থেকে 27 এলো, আর 21 থেকে 37 এলো। এবার এই চারটে নাম্বারকে ইউজ কর, তাও হবে। মাল্টিপ্লাই না করে 14 আর 21 থেকে মাল্টিপ্লাই না করে আলাদা করে কর, 14টাকে এলসিএম কর, 20 এলসিএম কর। এবার এই চারটে নাম্বারকে ইউজ করে মাইনাস করে 43 বানা, এই চারটে নাম্বার ইউজ করে 14 থেকে দুটো পেয়েছি, 27 থেকে দুটো, এবার মাইনাস করে পেয়েছিস প্রত্যেকে। 7 7 যা 49 আর 3 2 যা 6, 49 মাইনাস 6 হয় 43। বল কি কম, প্রথম ভেঙে নিই, 40y স্কোয়ার, তাহলে প্লাস 49y মাইনাস 6y মাইনাস 21। তাহলে কি আসবে, 2y থাকলো, প্রথম দুটো থেকে 7y কমন যাবে, প্রথম দুটো থেকে 7y কমন গেলে 2y প্লাস 7 থাকবে, পরের দুটো থেকে মাইনাস কত কমন যাবে, মাইনাস 3 কমন যাবে, তাহলে মাইনাস 3 কমন গেলে 2y প্লাস 7, এটা হলো 7y মাইনাস 3, 2y তো বাইরে থাকলো। এবার দেখ 2y প্লাস 7 কমন যাচ্ছে, কি ভুলভাল বলছিস, 2y প্লাস 7 কমন যাবে, 2y প্লাস 7 কমন গেল, তাহলে 7y মাইনাস 3, আর নিচে থাকলো 7y মাইনাস 3। এবার ওপরে নিচে 7y মাইনাস 3 কাটবে, কিন্তু নিচেটাকে ব্র্যাকেট বসাতে হবে তার আগে, এবার কাটবে, তাহলে থাকলো 2y আর 2y প্লাস 7। বল তাহলে এটা হবে মাল্টিপ্লাই করতে 2 টু দ্য 4y স্কোয়ার প্লাস 7 টু দ্য 14y। কি কাটাকাটি যাচ্ছে প্রথম স্টেপটাতে, 6 আর 12
পি আর কিউ কেটে গেল। আর এখান থেকে একটা এলসিএম এর মিডিল টার্মের একটা জায়গা আসছে, বল মিডিল টার্মটা কী করা যেতে পারে, কাকে করবে এলসিএম? বল 13 বানা, প্লাস করে 13 বানাতে হবে। Yes, 9 plus 4, 3 3s are 9, 2 2s are 4, 9 plus 4. এটা থাকলো এখানে 6p স্কোয়ার মাইনাস 9p কিউব মাইনাস 4p কিউব প্লাস 6p স্কোয়ার। এবার এই দুটোর মধ্যে কত কমন যাবে বল, এই দুটোর মধ্যে কত কমন যাবে? Yes, 3p কমন গেল, তাহলে থাকবে 2p মাইনাস 3q। 3q 9 না, এখান থেকে মাইনাস 2 কমন যাবে আর q কমন যাবে, তাহলে থাকবে 2p মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, 6-এর মধ্যে 2 চলে গেছে, 3 থাকবে, q এর মধ্যে 3 গেছে, 3 থাকবে। আবার কমন যাবে, দেখ 2p মাইনাস 3q, 2p মাইনাস 3q কমন গেল, তাহলে 3p মাইনাস 2q বাই 2p মাইনাস 3q, 2p মাইনাস 3q কেটে গেল, তাহলে আছে 2r 3p মাইনাস 2q, তাহলে 3 2 6 pr মাইনাস 2 4 qr। যার ভ্যালু বার করব তাকে সবসময় লেফটে রাখার চেষ্টা করতে হবে আর বাকি সব রাইটে নেওয়ার চেষ্টা করতে হবে, তাহলেই এক্সের ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে চলে আসছি, প্রথমে দেখ কী মনে হচ্ছে, এই 3xটাকে পাশে আনবো আর এই 3টাকে পাশে নেবো, বলে দিয়েছি যার ভ্যালু বার করব তাকে স্টেপ করে করে তাকে লেফটে আর বাকি সব জিনিস রাইটে নিয়ে যাবো। তাহলে 3xটার মধ্যে x আছে, তাহলে এটাকে প্রশ্নটাকে পাশে আনবো আর প্রথমে ইমপ্লাই বসাবো, 5x মাইনাস 3x হবে, কেননা 3xটা আগে প্লাস আছে, এ পাশে আসলে মাইনাস হয়, এগুলো আশা করি সবার জানা আছে। এর পাশে -5, এর পাশে -3, এর পাশে আসলে কী হবে, +3 হবে। আমি তাও গোড়া থেকে শেখাচ্ছি, অনেকে এসব একদম পাখি লাগার কথা। 5x মাইনাস 3x কত হয়, 2x, এটা 5x, এটা -2 হয়, কারণ -5 +3 হয় -2, তারপরে x ইকুয়াল টু হবে -2/2, 2 দিয়ে 2কে কাটলে 1 থাকে, তাহলে x ইকুয়াল টু -1। ইয়েস, আগে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, এটা 3x মাইনাস 7, আগে জট ছাড়িয়ে নিই, তাহলে 3 5 15 মাইনাস 3x, কমপ্লিকেটেড জিনিসগুলোকে সিম্পল করে দিলাম। এবার এই 3xটা লেফটে আসবে আর 7টা ওপাশে চলে যাবে, তাহলে 3x প্লাস 3x ইকুয়াল টু 15 প্লাস 7, 3x প্লাস 3x কত হয়, 6x ইকুয়াল টু কত হবে, 22 নাকি, 22, তাহলে x ইকুয়াল টু 22/6, তাহলে কাটাকাটি করলে 11/3, তাহলে আনসার আসলে x ইকুয়াল টু 11/3। 4 দিয়ে আগে মাল্টিপ্লাই করবো, আগের জট ছাড়িয়ে দিতে হবে, 4 2 8x প্লাস 4 1 4, 3x মাইনাস 3 প্লাস 7,
এবার এই 3x এর পাশে নিয়ে আসবো, তাহলে একটা 8x, 3x এর পাশে নিয়ে আসবে -3x। আর দেখ এই দুটো মিলে কি হয়, -3 + 7 কত হয় রে? -3 + 7 কত হয়? -3 + শুধু 4। হ্যাঁ, আর এই পাশে কিন্তু একটা 4, এই পাশের একটা 4 ছিল, ওটাই কিন্তু এখনো লিখিনি, ওটা কিন্তু এই পাশে হচ্ছে -4 হয়ে গেল। এই 4টা কিন্তু -4 হয়েছে, আর এই দুটো মিলে এটা বানিয়েছে 4 - 4 0। আর এই দিকটা দেখ 8x - 3x কত? 5x, 5x = 0, তাহলে x = 0, 0, কেন 5 নিচে আসে, 0/5 মানে 0ই হয়। আর একটা ম্যাথ করাবো, 1 এর 2। লেখা আছে কোশ্চেন নাম্বার, লিখে দিয়েছি তো, কত নম্বর অঙ্ক? এবার দেখ এটা কি করব, 3 2 যা 6p মাইনাস, এটা 5 ব্র্যাকেট তুলবে -3p, দেখ তাহলে 3p এর পাশে নিয়ে আসবো, তাহলে 6p প্লাস 3p হবে। আচ্ছা 5 প্লাস 3p হবে, এর পাশে আসছে প্লাস 3p হবে। 5 + 2 কত হয়? 5 আর 3, 5 + 2 কত হয়? 7, আর এই পাশ থেকে -3 ও পাশে গেলে +3, এইভাবে করবি ক্যালকুলেশন। তাহলে এটা হলো 9p, এটা হলো 10, তাহলে p = 10/9। মিক্স ফ্র্যাকশনে কর 1/9।